ওরে শয়তান, কি এমন ভাব ধরতেছে, মনে হয় যে আপনি কিছুই বুঝেন না, আপনি ভাজা মাছটা উল্টে খাইতে পারেন না, তাই না হুজুর? আমি বুঝলাম না আপনি এমন করতেছেন কেন? আমি এমন করতেছি কেন আপনি বুঝতে পারতেছেন না? একটা মেয়ে কেন এরকম করে একটা পুরুষের সাথে, আপনি বুঝতে পারেন না? চলেন না আমরা রুমে যাই। না না না, আপনি যা চাচ্ছেন আমি পারবো না সেটা। আপনি পারবেন, আপনার ঘরে পারবেন। বুঝলাম না আপনি এমন করছেন কেন? স্যার স্যার, চান্দু, এখন মজা বুঝবা। আপু, ভালোভাবে টাইট দিবি। আসো চান্দু, আসো। আজকে তুমি আমার সামনে দিয়ে কিভাবে যাও সেটা আমিও দেখব। আমার সাথে কথা বলো না, আমার দিকে তাকাও না। চান্দু, আজকে তোমার ছাড়তেছে না, আমার সাথে কথা বলতেই হবে, আমার দিকে তাকাইতেই হইব। ইস, আজকেও মিস হয়ে গেল। চান্দু, তোমারে তো আমার সাথে কথা বলাই আইছার মো, আর আমার দিকে তোমার তাকাইতেই হইব। আজকে গেছো তো কি হইছে? ওইটা কে? হুজুর না? এই হুজুর সাহেব, হ্যাঁ হুজুর, ইমাম সাহেব, ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে একটা কথা বলতাম, আপনি তো একজন পরেশগার ব্যক্তি, একজন ভালো মানের ইমাম সাহেব। আপনার সুমধুর কোরআন তেলাওয়াত শোনার জন্য গ্রামের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যায়। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কালকে আমাদের বাসায় ইফতারি পার্টি আছে, দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনার আর মুয়াজ্জিম সাহেবের দাওয়াত কালকে আমাদের বাসায়। আসেন কিন্তু তাড়াতাড়ি। আসি, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব, এই কথাগুলো বলার জন্যই আসছিলাম। আসি তাহলে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা রাখছেন? আচ্ছা হুজুর, আমাকে কি আপনার ভাল লাগে না? শুনেন না হুজুর, এবারও মিস। দেখলো না, কথা ঠিকই বললো কিন্তু দেখলো তো না। না দেখলে কেমনে হবে? হুজুর শুনেন না। আল্লাহ আল্লাহ। আম্মু, তুমি এখানে? আম্মু, একটা কথা বলতে চাইছিলাম। বল। ওই আমাদের মসজিদের যে ইমাম সাহেব না, উনি তো অনেক আল্লাহ ভক্ত, আল্লাহর ওলি। ওনারে তো সবাই দাওয়াত দিয়া রোজা খুলাইতেছে। আজকে তো 4-5 রোজা হয়ে গেছে। আমাদের বাসায় কি ওনারে দাওয়াত দিবা না? ভালো কথা মনে করছিস তো, সত্যিই তো ওনার দাওয়াত দেওয়া লাগে। আমি একদম ভুলে গেছিলাম। হ, আচ্ছা তাহলে দাওয়াতটা দিয়েই না। তুমি দিয়াবা না আমি দিয়াবো? না, তোর যাইতে হবে না, আমি দিয়েছি। আচ্ছা একটা লাগা। আচ্ছা, যাও চান্দু, এবার তো আমার বাসায় আইতেই হইব। এবার দেখবো কথা দেখা না দিয়ে কেমনে থাকো, খালি আসো। হুজুর এসে মনে হয়। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? আসেন। আসেন হুজুর, বসেন। এইখানে আপনার খাবার দেওয়া আছে, আপনি খাইয়ে নিয়েন। আর আমি সামনের রুমে আছি, কোনো সমস্যা হলে আমার ডাক দিয়েন।
আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার তো খাওয়া শেষ, তাহলে আমি যাই। আচ্ছা, আবার আসবেন, কোনো অসুবিধা হয় নাই তো খাওয়া দাওয়ার? না। আচ্ছা আসেন। আলহামদুলিল্লাহ। জি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরটা অনেক ভালো আছে, তার কণ্ঠের যে কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ দিলে কত সুন্দর। কি তো দেখছো? সি 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 বুজুর্গগুলো কি এত খারাপ হয়? উনি একজন মসজিদের ইমাম সাহেব, ওনারে বিশ্বাস কইরা আমি এখানে টাকাটা রাখছি, আর উনি কি করলো? উনি টাকাটা নিয়ে চলে গেল। সি 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 আল্লাহ, এই লোকটার পিছনে আমি এতদিন ঘুরছি, এই লোকটারে আমার দিকে তাকানোর লেগে এত রিকোয়েস্ট করছি ওনার সাথে কথা বলার জন্য। সে আমার তো এখন ভাবতেই ঘৃণা লাগতেছে। যে শুনে তারই মন ভইরা যায়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আম্মুরে যাই খবরটা জানাইতে হবে। আম্মু! কি মাইয়ের চিল্লাইতেছে ছেলেটা? আরে এই তো আমি। আম্মু! তুমি এইখানে? সর্বনাশ হয়ে গেছে গা। হুজুর হুজুর খাওয়া দাওয়া করে চলে গেছে। চলে গেছে? কি হইছে? আরে চলে গেছে তো। কখন চলে গেল? এই যে মাত্রই গেল। হ্যাঁ, ওই যে হুজুরের ইফতারি দিছো না, আমি আবার ওই ইফতারের নিচে টাকা রেখেছিলাম। কিসের জন্য? ওই হুজুরকে পরীক্ষা করার জন্য আম্মু 10,000 টাকা রাখছি। যাইয়া দেখি যে প্লেট খালি, হুজুরের টাকাটা নিয়ে চলে গেছে। আরে হুজুর তো ওইরকম না, হয়তো বা হুজুর মনে করছে হুজুরে হাদিয়া দিছস, এর জন্য মনে হয় হুজুর নিয়ে আম্মু, গেছে। এই রমজান মাসে কেউ হুজুরগো হাদিয়ে কি 10,000 টাকা দেয় বলো? দিলে দিতে পারে 2-3 হাজার টাকা, হাইয়েস্ট গেলে 5,000 টাকাই দেয়। 10,000 টাকা কি কেউ হাদিয়া দেয় বলো? উনি হয়তো এটা মনে করছে। আর না আম্মু, যত যাই বলো। আর তুই কাজটা একদম ঠিক করস না। আমারে না জানে হুজুরের প্লেটে টাকা রাখছিস হুজুরের পরীক্ষা করার জন্য, এগুলো তুই একদম ঠিক করস নাই। ওনার ইমান তো ঠিক নাই আম্মু, তুমি এখনই যাও, যাইয়া ওনারে 2-3 হাজার টাকা হাদিয়া দিয়া আর বাকি টাকাগুলো নিয়ে আসো। আমি পারবো না। তুই ওনার ইমান পরীক্ষা করতে গেছিস? হ্যাঁ, উনি একজন আলেম, ওনার কণ্ঠে কত সুন্দর কোরআন তেলাওয়াত হয়, পুরো এলাকার মানুষ ওনার কোরআন তেলাওয়াত শোনার জন্য মসজিদে যায়, তুই ভালো কইরাই জানোস। তুই এই কাজটা একদম ঠিক করস না। উনি টাকাটা হয়তো নিছে ওনার হাদিয়া মনে কইরা, তুই টাকাটা না দিলেও উনি টাকাটা নিত না। উনি প্লেটে যখন দেখেছ উনি এইটাই মনে করছে। পরবর্তীতে এরকম কাজ আর করবি না। তোর কত কষ্ট করে টাকা কটা জমাইছিলাম, ভাবছিলাম তো যে নিব না, কিন্তু না, হুজুরের বাচ্চা হুজুর সব নিয়ে গেছে টাকা কটা। এখন কি হইব? ভাল লাগে না। আম্মুরে বললাম, আম্মু উল্টা বিচার কইরা গেল। আমি যাব না? না বাবা, আব্বু যদি শুনতে পারে মাইরা লাগে, জায়গা কি আর করে। ধুর, এই সময় আবার কে আসলো? ওমা, হুজুরে! আফু! এই আফু! আফু রে! দেখছো? কি রে, কি হয়েছে? হুজুরে আইছে। হুজুরে? কোন হুজুর? আরে হুজুরে চিনোস না? আম্মু বাসায় এসে দাওয়াত দিছে, আব্বা আর আম্মায়, এই হুজুরে আইছে। ওই যে আমার যারে ভালো লাগে ওই হুজুর। হো, তাড়াতাড়ি হিজাব দাঁড়া, পরে। তুই তো মাইরা লাগবি দেখা যাইতাছে। ধর। হাইতা। ফিরতে পারস না? হে কোস না। জীবনে পড়ছি। পড়বি কিন্তু যাও না হাফেজ নে। ওরে বাবা রে বাবা, ভদ্রলোক আপস আমার। আমি গেট খুলি। আচ্ছা ঠিক আছে। দেখ চুলটি পেরেছে কুকা। নে, হয়েছে হয়েছে, যা যা। তুই একটা কাজ কর, তুই ওই পর্দার পিছনে গিয়ে দাঁড়া। আচ্ছা তুই যা। আগে দেখি হুজুর আছে নাকি আছে। হুজুর আছে। চান্দু, আজকে তুমি কই যাইবা? এতদিন আমার দিকে তাকাও নেই, আজকে তাকাইতেই হোক, কথা কইতেই হোক। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় আর কেউ নাই? আছে তো, বসেন। আমি যদি ভুল না করি, এই বাসা থেকে আমাকে দাওয়াত করা হয়েছিল আজকে। জি 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 হুজুর, আমার আমার আম্মা আপনাকে দাওয়াত দিছে।
বসেন না। কই ডাক দেন। হ্যাঁ ডাকতে দিব, সমস্যা কি? আসছেন আমাদের বাসায়, একটু কথা বুঝলাম না, আপনি এরকম লাফাইতেছেন কেন? আপনি একটু দূরে গিয়ে বসুন। আমরাই তো, সমস্যা কোথায়? আরে আপনি যেরকম শুরু করছেন মনে হয় আপনার বুঝতে ধরছে। আপনি এমন করতেছেন কেন? আপনি কি সুস্থ দিবে শিলছে? কই মানে খালাম্মা কই? আচ্ছা আম্মা ভিতরেই আছে, আম্মা ইফতারি তৈরি করতেছে। বুঝলাম না আপনি এরকম শুরু করছেন কেন? দেখেন আপনি এরকম করলে আমি কিন্তু চলে যেতে বাধ্য হবো। চলে যাবেন মানে? আমাদের বাসায় একজন মানুষ আসছে, অতিথি, উনি রোজা না ভেঙে চলে যাবে বলে? খালাম্মা কই? আম্মা আছে তো, আমার রুমই আছে, কাকে লাগবে বল না মানে? আমি কিন্তু চলে যাব। চলে যাবেন মানে? আমাদের বাসায় দাওয়াতে আসছেন, ইফতার না করে চলে যাবেন, এটা কোনো কথা বললেন? হ্যাঁ বুঝলাম না আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আচ্ছা আপনি বুঝলেন না, আপনি একজন ম্যাচিউরড পার্সন তাই না? আপনি যদি না বুঝেন কে বুঝবে? একটা মেয়ে কখন একটা পুরুষের সাথে এরকম করে বুঝতে পারেন না? খালাম্মা বসেন না। আমি গেলাম। ওরে শয়তান, কি এমন ভাব ধরতেছে, মনে হয় যে আপনি কিছুই বুঝেন না, আপনি ভাজা মাছটা উল্টে খাইতে পারেন না তাই না হুজুর? আমি বুঝলাম না আপনি এমন করতেছেন কেন? আমি এমন করতেছি কেন আপনি বুঝতে পারতেছেন না? একটা মেয়ে কেন এরকম করে একটা পুরুষের সাথে, আপনি বুঝতে পারেন না? চলেন না আমরা রুমে যাই। না 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 আপনি যা চাচ্ছেন আমি পারবো না সেটা। আপনি পারবেন, আপনার ঘরে পারবেন। বুঝলাম না আপনি এমন করছেন কেন? স্যার স্যার চান্দু এখন মজা বুঝবা। আপু ভালোভাবে টাইট দিবি। এবার দেখবো হুজুর আপনার ঈমান কিভাবে ঠিক থাকে। কিছু শুনি না এমনি। না আপনার কলায় কোথায় দিচ্ছি না। আচ্ছা আপনারে কিচ্ছু করবো না, আপনি ভয় পাবেন না। আপনি কেমন মানুষ? হ্যাঁ আমি একটা জিনিস বুঝতেছি না, একটা আমি এতক্ষণ পর্যন্ত সমস্যা কোনো কিছু? আপনার কি হাঁপানি রোগ আছে? ওইটি মনে প্লিজ শুনেন, প্লিজ আপনারা আমাকে মাফ করেন। মাফ করতে কেন আপনারা কি দইরা জামা কাপড় কেউ খুলে লাগতেছে? এনে বহেন মিয়া, ফাইজলামি করেন। আমার বই না আপনার পছন্দ করে, আপনি বুঝেন না কেন? আপনি একটা পুরুষ মানুষ, সে আপনার পছন্দ করতে পারে। আপনি হুজুর হোসেন, তাতে কি হয়েছে? দেখেন আমি যেটা বলতে পারতেছিলাম না, আমার ছোট বোন বলে লাগছে। আমার বোনে না আপনার অনেক পছন্দ করে, আপনার বিয়ে করতে। আরে মিয়া আপনার অনেকদিন যাবত বলবো বলবো কিন্তু বলা হয় না। আবার ছাড়। আপনি এত এই যে শুকনা মানুষ এত লেটার বেটার করেন কেলে? চুপ করে দাঁড়ায় থাকতে পারেন না? আমরা দুটা মায়া মানুষ যদি ধরি আপনি পারবেন? এনে চুপ করে বহেন। অনেকদিন যাবত আপনার বলবো বলবো কিন্তু বলতে পারতেছিলাম না। আমার টুপি। এই নেন টুপি কো। আচ্ছা পরে খুঁজে দেওয়া যাবে। কেন আমার কোন দিক দিয়ে কম আছে? আপনি আমার দিকে তাকান না। আমার বোন অনেক সুন্দরী, আমার বোন অনেক সুন্দর রান্না করতে জানে, আমার বোনে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কি তাহাজ্জুদ নামাজে পড়ে। আবার বাইরে যাওয়ার সময় হাত মোজা পা মোজা পর্দা করে যায়, কারো চোখটা ছাড়া কেউ চেহারাটা দেখেন আমার বোনের। আর কি চান আপনি? হুজুর হিসেবে যেরকম বউ চান আমার বোন সেরকমই। আমাকে এখান থেকে যাইতে দেন, আমার একটা সম্মান আছে। আপনি তো, আমরা তো জানি সম্মান আবার কার না আছে, সবারই সম্মান আছে। আপনি আমার বোনকে বিবাহ করবেন, তাহলে আমার বোন আপনাকে ছেড়ে দিবে। আপনারা যা বলতেছেন আমার পক্ষে সম্ভব না। ওমা বাসায় কেউ নেই, আমি আর আমার ছোট বোন। আপনি এরকম মাগুর মাছের মতন কতক্ষণ পর পর হেনে জান হুনে জান হেনে জান হুনে জান, আমি বুঝলাম না কাহিনী। আপনারা আমাকে দাওয়াত করে কি আমার সম্মান নষ্ট করতে চান? কেন আপনার কি কাপড় খুলে ফেলছে আমার বোনে? আপনারা তো বুঝাইতে চাইতেছে আমার বোন আপনার পছন্দ করে, আপনারা তো বুঝতেছেন না। এদিকে হেন, বসেন না হুজুর এখানে। নেন আপনার টুপি নেন। আপনার না দুলাভাই হিসেবে আমার খুব পছন্দ, বুঝছেন? দেখেন কেউ যদি দেখে আমি এখানে আসি, আমার মান সম্মান কিছু থাকবে না। আমি এই হুজুররা কি বিয়ে করে না? হুজুর কি পোলা পড়া না? আপনি যদি ভালোই ভালো রাজি না হন তাহলে কিন্তু সোজা আঙ্গুল পাকা করতে হবে। আল্লাহর হস্তে দোয়াই লাগে আপনাদের। আপনারা আমাকে এখান থেকে যাইতে দেন। আপনারা যা বলতেছেন এগুলো আমার পক্ষে সম্ভব না।
আপনি আপনি কোথায় যাচ্ছেন? আমি গেলাম, এই ধর, আমি গেলাম। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আরে কি ব্যাপার হুজুর আপনি? কি সেম দরদর করতেছেন কেন? আপনি এতক্ষণ কইছিলেন? আমি একটু বাইরে গেছিলাম দরকারে। আচ্ছা, আপনি কি আমাকে দাওয়াত করে এনে আমার মান সম্মান খাইতে চাইছিলেন? মানে বুঝলাম না কিছু। আম্মু আছো? আচ্ছা বসেন, আপনি বসেন। আরে হুজুরে কোন তো কইতাছি বহেন বহেন আম্মু আইতাছে। হুজুরে কথা হইলো না। হুজুরে কি শুরু করছে? হ্যাঁ নাকি মান সম্মান খোয়া দিতেছে। কি এই মান সম্মান, হুম? কি পুংটামি শুরু করছো ঘরের ভিতরে? কো আম্মু কোনো কিছু করি নাই তো। না তোমরা যেমন শয়তান নামাচ্ছে ভালো তোর কেউ জানা না। আমার পেটে নাই না তোমরা। সি 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 আমি এই যে তসবি ঘুমতা আপনার বসেন, আসেন দিয়ে আসেন, কি হয়েছে শুনি একটু বসেন। কি হয়েছে? আরে কি সি নাই হুজুরে না আমি শয়তানি করে কইছি হুজুর। আচ্ছা। আপনি কি বিয়া করছেন? চুপ। আর আপনি কি বিয়া শাদী করবেন না? তাহলে আমার কাছে একটা মেয়ে আছে। এর লিগা হুজুরে মাইন্ড করতেছে। আচ্ছা। এখন মাইন্ড করার কি আছে কোন তো হুজুর? হুজুর কোন তো কি হয়েছে, সমস্যাটা কোন আপনার কি মধ্যে? সি নাই হুজুর। তুই চুপ থাক। আপু আপু আমু আইছে আর হুজুর আইছে দাওস না? হুজুর তো মনে আরো আগে আইছে। হুজুর আমি একটু ঘরতে বেরিয়ে আর হুজুর দৌড়া ঘরতে বেরিয়ে লইছে। আল্লাহ হুজুর কি লেভেল দিতেছে শুনবা না আম্মু? হুজুর কখন আসছেন? হুজুর অনেকক্ষণ আগে আমি তোর ডাকি নাই আপা। আচ্ছা হুজুর কোন তো কি সমস্যা হচ্ছে কোন? খালাম্মা, আমি যখন এই বাড়িতে ঢুকছি, ঢোকার সাথে সাথে আপনার মেয়ে শুনেন হুজুর যা হয়েছে হয়েছে হুদাহুদি এগুলা আম্মুর কাছে বলে লাভ আছে। হয়তো আমি ছোট মানুষ একটু দুষ্টামি করতে হ্যাঁ, হ্যাঁ, হুজুর। আপনি তো ভাইয়ের মতন ওই আমার দুলা ভাইয়ের মতন। ছোট ভাই বড়, ও সরি, বড় ভাই ছোট বোন দুষ্টামি তো করতেই পারে। স্বাভাবিক। কেন হুজুর? হুজুর আপনার না অনেক সুন্দর লাগে। বেয়াদব। ওই কইছি হুজুর এর লেগে হুজুর শরম পাইতাছে। আচ্ছা কত বাবাজি কি সমস্যা কও? আমু তুমি এত বেশি কথা কবলি খালি কও হুজুর কি হইছে? হুজুরে কি আমরা কিছু কইছি? তুমি কি আমাকে এতই বেদব বানাইছো? চুপ থাকবে, একদম চুপ, কোনো কথা হবে না। ঠিক আছে চুপ। আচ্ছা বাবাজি কত কি হয়েছে, কি সমস্যা? আমি এই বাড়িতে ঢোকার সাথে সাথে আপনার এই দুই মেয়ে আমাকে এই আমাকে টাইনা হিস্টে রুমের মধ্যে নিয়ে যাইতেছিল। মানে কে মান সম্মান খয়ে যাব? এই কানে কানে কি কইতাছস? চিনছো না? হারামজাদিরা কোন আকাম গড়ে দিতেছিলি ঘরের ভিতরে? সি 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 কি কয় ওরকম মনে হয় করে। এই সত্যি করে কও, কি করছস সত্যি করে কও। আপু আপু তো ছিলই না তো। আমি ছিলাম রুমে, কি রে? আমি হ্যাঁ তুমি কোরআন শরীফ পড়তেছ না, নাচ গান করতেছ, আমার চেয়ে ভালো কেউ জানে না, বুঝো না? সি সি আমার কি বলতাছো তুমি এগুলা? হারামের বাচ্চারা, বদমাশ কুনানকার। হ্যাঁ তোমরা তো কত শয়তান, আমার চেয়ে ভালো কেউ জানে না। সত্যি করে কি করছস হুজুরের লাগে? কিছুই করি নাই। হুজুর একজন ফরজদার ব্যক্তি, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ রোজা করে, পোলাপাইন পড়াইতাছে, উনি একটা ভালো মানের মানুষ। উনার সাথে কেমন খারাপ ব্যবহার করছে তোরা দুজনে? আরে মা শোনো তো, না জানি আজেরা কথা বলো না। আমরা জানি ও হুজুর যে 5 ওয়াক্ত নামাজ রোজা পড়ে, তারপর পোলাপাইন পড়ায়, উনি ভালো মানুষ, এলাকার এলাকার মানুষ অনেক নাম সুনাম করে হার। হ্যাঁ হ্যাঁ ওইটা তো জানি। আমি হিসাবে তারা দাঁত করছি। হ্যাঁ ওইটাও জানি তো, আমাদের বাসায় যে আজকে ওনার দাওয়াত, তাই না? যেটা বলতে চাইছিলাম শোনা মা, আমি কই থাক তো শরম করতেছে। ওই হয়েছে কি আফু আছে না ওই হুজুরে পছন্দ করে। আসলে আম্মু হুজুরে আছে না মানে হ্যার চরিত্র ভালো কি না আমরা এগুলা মানে চেক করছি। এখন দেখি কি না হুজুর খুব ভালো মানুষ এবং কি হ্যার ইমান অনেক শক্ত। হ্যাঁ এত খারাপ না ভালোই। না মা, অনেকবার আরো 2 বছর আগে থেকে হুজুর এই কথাটা বলার চেষ্টা করছে, ও হুজুর শুনতেই চায় না। হুজুর এই কারণে আফা চুপ থাক। হুজুর ওই হয়েছে কি এতক্ষণ আমার বোন আপনার লগে এত শয়তানি করলো গিলকে জানেন? আমার বোন আপনারা পছন্দ করে এবং কি আপনারা বিবাহ করতে চায়। আসলে আপনার ইমান অনেক শক্ত আর আপনি খুব ভালো মানুষ। হুজুর আপনি কি আমার বোনকে বিবাহ করবেন? জানো না আচ্ছা আপনি চল আমরা জায়গা। আসসালামু আলাইকুম। দুনিয়ার বদমাশ দুনোরায়, হারামজাদিরা। হুজুর আমার মেয়েদের কথা আপনি কিছু মনে করেন না, বুঝছেন? ওরা একটু দুষ্টামি বেশি করলে কিন্তু ওদের মন অনেক ভালো, বুঝছেন? এখন হুজুর আমার বড় মেয়ে তো বলে গেছে আপনার বলে অনেক পছন্দ করে। এখন আপনি কি বলেন? দেখুন, আমি আর কি বলবো, মানে বিয়ে শাদি এগুলো তো আল্লাহ তাআলার হাতে, কিন্তু আপনার মেয়েরা যে কাজটা করছে কাজটা করে একদম ঠিক হয়নি। ওরা আসলে আপনার পরীক্ষা নিতেছিল যে আপনি আসলে কি, আপনার চরিত্রটা কেমন, আসলে কি আপনার সত্যি চরিত্রবান না আপনার চরিত্রের মধ্যে কোনো দোষ আছে কিনা এটাকে যাচাই করার। আমি এটা আমি হুজুর জানি না। বুঝলাম তারা আমাকে পরীক্ষা করতেছিল, কিন্তু তারা যে পন্থায় আমাকে পরীক্ষা করতেছিল
যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত, হয়তো আমি না থাকলে অন্য কেউ যদি থাকতো, কোনো খারাপ মানুষ যদি হতো। তো যাই হোক, আপনার দুই মেয়েকেই আল্লাহ তাআলা ক্ষমা করুক, আমি আল্লাহর কাছে দোয়া করি। আর যে কথাটি আপনি বললেন বিবাহর ব্যাপারে, আপনার মেয়েকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি আপনাদের ব্যাপারে যতটুকু খোঁজখবর নিছি, যতটুকু জানি, আপনারা ভালো, আপনাদের এই ফ্যামিলি ভালো। তাহলে বিয়ের ব্যবস্থা করব। আমি প্রথমে খারাপ মনে করলেও আসলে পরে বুঝতে পারলাম যে আসলে আপনার মেয়েরা খারাপ না, ভালো। আচ্ছা, এখন কি আপনি পরিবার থেকে আসবে না পরে জানাবেন? আমি, আমার মা আছে, আমার মাকে আমি পাঠাবো আপনাদের বাসায়। ঠিক আছে, তাহলে ইফতারিটা কইরা দোয়া মাহফিলটা শেষ করে তারপর যান। আচ্ছা আপনি বসেন, আমি ভিতরে যাই দেখি আয়োজন কতটুকু। হারাম চাঁদেরা, একটা মানুষ হইলে শান্তিও থাকতে দেয় না। মারে কই মিম, এদিকে আয়। হ্যাঁ মা, ডাকছো? হ্যাঁ, দেখতে দেখতে তো আর একটা বছর চইলা এলো, 5-6 রমজান চইলাও গেল, হুজুরে তো দাওয়াত দেওয়া হলো না। আমি চিন্তা করছি আজকে হুজুরের দাওয়াত দিয়ে ইফতারি করাবো। কোন হুজুরে মা? আমাদের মসজিদের ইমাম সাহেবকে? হ্যাঁ, প্রশ্নই ওঠে না। উনি একটা লুবি, ওনার ইমানের কোনো ঠিক নাই। ওনার কি বলবো, উনি একজন লুবি মানুষ মা। ওনাকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজনে নাই। গেছে বছর রোজায় 10,000 টাকা লয়ে গেল। আমি কি ভুলে গেছি মা? আমি ভুলি নাই। ওনাকে দাওয়াত দেওয়ার চেয়ে তুমি 2টা এতিম গুড়াগাড়া আইনা খাওয়াই দাও, দেখবা তুমি সব পাইবা। যে গেছে গেছে ওগুলার ভাইবা লাভ নাই। আর শোন, আমি জানি, আমি শুনছি অনেকের কাছে হুজুর অনেক ভালো, অনেক ইয়ে। আমার উনি মনে হয়- ভালো, উনি একটা তোর- চোর। আমি তোর তো ওইবারও বলছি, হুজুর নিজের হাদিয়া মনে করে নিয়ে গেছে। যা রুমে যাবে, হুজুরে দাওয়াতটা দিয়ে আসে। চোর হুজুর, পাটপার সিটার, ওনারা কি চাইতেছে দাওয়াত দিতে। খালি দাওয়াত দিলে আসুক, তারপরে সামনাসামনি ধর্ম। চোর। হুজুর সাহেব ভাই চলে আসছে। আসেন হুজুর, আসসালামু আলাইকুম। বসেন বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি। এই দেখতে দেখতে তো রমজান একটা চলে গেল, আবার একটা চইলাও আসলো। আপনাকে একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। বলবো? আসলে এবার রোজায় তো আপনি আমাদের বাসায় দাওয়াত গ্রহণ করছিলেন, তাই না? আসলে মানে ওই যে ইফতারি দিছিল না আপনারে, ইফতারির প্লেটে নিচে 10,000 টাকা ছিল। আপনি কি টাকাটা দেখছিলেন? জি। তার মানে এই টাকাটা আপনি নিছেন? জি। দেখছো আম্মু, দেখছো? তোমারে বলছিলাম না, হ্যাঁ এই কাজটা হুজুরেই করছে। দেখছো, এখন নিজের মুখেই স্বীকার করলো। তার মানে উনি একজন লোভী, ওনার ইমান ঠিক নাই। আর উনি আবার একজন মসজিদের ইমাম সাহেব হইছেন। নেকা কান্না এখানে বসে কান্না করার কোনো দরকার নাই। টাকা নেছেন বেশ ভালো কথা। আপনার নামে মসজিদ কমিটির কাছে আমি নালিশ জানাবো। আপনি কিভাবে এখানে চাকরি করেন সেটাও আমি দেখে নেব। আপনাকে আমি খুব ভালো জানতাম, আপনার জন্য রাস্তায় যাওয়া পর্যন্ত ওয়েট করতাম। কেন? আপনাকে আমার ভালো লাগছিল, পছন্দ হয়েছিল, ভাবছিলাম আপনার জন্য বিয়ার সম্বন্ধটা আম্মুর কাছে বলবো যে আম্মু আমার হুজুরকে ভালো লাগে, ওনার সাথে আমার বিয়েটা দিয়ে দাও। কিন্তু না, আপনি একটা চরিত্রহীন, আপনি একটু লোভী, আপনি একজন কি চোর। আপনার সাথে বিয়ে করা তো দূরের কথা, আপনার মুখ দেখাও পাপ। আপনি বেরোন আমার বাসা থেকে। তা এত আমি তো বললাম, উনি হয়তো ওনার হাদিয়া মনে করছে। আম্মু কখনোই না, কখনোই উনি হাদিয়া মনে করে না। হাদিয়া কি কেউ কাউকে 10,000 টাকা দেয় নাকি? আমাকে একটু বলতে দিবেন? আপনাকে কি বলতে দেব? হ্যাঁ, আচ্ছা, চোরের মার বড় গলা, থাম বড় না। গলা দিয়ে কথা বলবেন আবার। বেরান আপনি। বলেন বলেন হুজুর বলেন। কি বলবো আম্মু? বলার কোনো মুখ আছে ওনার? দেখেন, চোর। আমাকে একটু বলতে দিবেন। আপনাকে কি বলবেন? হ্যাঁ, আচ্ছা, থাম বলবেন তো এইটাই যে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমিও বুঝতে পারছিলাম যে আপনি আমাকে পছন্দ করেন, কারণ বিভিন্ন সময় আপনি আপনার মুখমণ্ডল খোলা রেখে আমার সামনে চলে আসতেন এবং আপনার কথা বলার ধরনে আমি বুঝতে পেরেছিলাম যে আপনি আমার প্রতি আসক্ত হয়েছেন। যেভাবে আপনি পেটের নিচে টাকা রেখে আমাকে পরীক্ষা করেছিলেন, আমি এখন এই জন্যই কান্না করতেছি যে আমি ওই সময় পেটের নিচ থেকে টাকাগুলো উঠিয়ে আপনাদের রুমে আপনার কোরআন শরীফের নিচে রেখেছিলাম। কি জি। কোরআন শরীফের টাকা রাখছেন? জি। দাঁড়া আমি দেখে আসি।
আপনার কোরআন শরীফের নিচে রেখেছিল। ন্যাকামো সাজা হচ্ছে তাই না? হ্যাঁ, আপনি জানতেন যে আপনার প্রতি আমি দুর্বল, এই কারণে আপনি ন্যাকামি সাজাইতেছেন। সত্যি তো তোর কোরআন শরীফের ভিতরে টাকা। আচ্ছা হুজুর, আপনি কেন প্লেট নিচ থেকে টাকাটা নিয়ে কোরআন শরীফের ভিতরে রাখছেন? আমি এই জন্যই টাকাটা কোরআন শরীফের নিচে রেখেছিলাম। আমি মনে করেছিলাম আপনার মেয়ে যদি একজন দিনদার ইমানদার মেয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই উনি এই একটা বছরে বেশ কয়েকবার কোরআন তেলাওয়াত করবে, আর উনি যখনই কোরআন তেলাওয়াত করতে যাবে তখন ওই টাকাগুলো পাবে। কিন্তু আফসোস, একটা বছর হয়ে গেল আপনার মেয়ে একটা বারের জন্য কোরআনটা খুলে দেখলো না। আমাদের বাসায় কি কোরআন শরীফ একটা নাকি? অতিরিক্ত কথা বলো। তাহলে বলেন, দিনদারিত্বের পরীক্ষায় কে কত নাম্বার পেল? ঠিকই বলছেন হুজুর, আসলে ও ও ওরকমই একটু কোরআন শরীফ পড়ে, বছরে মনে করেন 2 বছর 3 বছর পরে একবার একটু বলতে বলতেই হয়ে গেল, পড়ে না। আপনি কিছু মনে করবেন না, আপনারা এতগুলো কথা বলছে, আমি অরই আপনার কাছে ক্ষমা চাইতেছি। আসেন ভিতরে, আপনার ইফতারি দিচ্ছি, আপনি রোজা খুলবেন। আসেন। শুনেন, আমি মনে করেছিলাম পেটের নিচ থেকে টাকাগুলো হয়তো যে কোনো স্থানে উড়ে যেতে পারে, তাই আমি ওই সময় টাকাগুলো নিয়ে গিয়া আপনাদের রুমে কোরআন শরীফের ভিতরে গেছিলাম। আসলে বুঝতে পারে না আপনি কত বড় একজন ইমানদার, কত বড় দিনদার, ও বুঝতে পারে না। ও আসলে আপনাকে মানে খারাপ মনে করছে, এর জন্যই আপনার পরীক্ষা। আর আমি এই বিষয়ে কিছুই জানতাম না, এর উপযুক্ত শাস্তি আমি ওরে দিব। আপনি ভিতরে চলেন, আসেন। হুজুর, আসলে আমি অন্যায় করছি, অপরাধ করছি, আপনি আমাকে মাফ করে দিন। আসলে আমি বুঝতে পারি না যে আপনার ঈমান এত শক্ত বা এত মজবুত। আসলে আমি আপনাকে ভুল বুঝছিলাম, আপনি দয়া করে আমাকে মাফ করে দেবেন। আর সত্যি বলছেন হুজুর, আমি আপনার যোগ্য না। আর হুজুর, আজকে থেকে আমি আপনাকে কথা দিতেছি, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করব। আর যেদিন আমি আপনার যোগ্য হইতে পারবো ওদিনকে আম্মুরে দিয়া আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। মাশাআল্লাহ। আর এই কথা হইতে পারে না, ভিতরে হুজুর আসেন, যান।